What are you doing, Mama? Are you blowing the bubbles? আমার মেয়ে ছোটোবেলা থেকেই বাবলস খুব ভালোবাসে। ছোটোবেলায় যখন ও বাবল ব্লো করতে পারতো না, তখন ওর দাদাকে বা আমাদের কাউকে ধরতো, মানে বুঝিয়ে দিত। ও তো কথা বলতে পারতো না, বাবল কথাটাও প্রথম দিকে বলতে পারতো না, তারপরে আস্তে আস্তে শিখেছে। তো ও বোঝাতো যে ওই জিনিসটা ব্লো করতে হবে, আরও সেটা নিয়েই খেলবে। ও পপ করতো বা ওটাকে বলের মতো বাউন্স করার চেষ্টা করতো, ওটা ফেটে যেত অবভিয়াসলি। এখন ও নিজে নিজেই বাবল ব্লো করতে পারে। Ariana, do you like it? Like it? Yes. ওর যখন প্রথম অটিজম ডিটেক্ট হয়, তখন একটা জিনিস আমাদের ওর থেরাপিস্ট বা ডক্টর বুঝিয়েছিলেন, সেটা হচ্ছে মোটর স্কিল। একটা হয় গ্রস মোটর স্কিল, একটা ফাইন মোটর স্কিল। আমার তখন এই ব্যাপারগুলোতে অতটা ধারণা ছিল না, তবে আমাদেরকে বলা হয়েছিল যে ওকে নানা রকম জিনিস দিয়ে খেলতে দিতে, যে জিনিসগুলো ও টাচ করবে সেগুলোর ব্যবহার বুঝবে আর সেগুলোকে চেষ্টা করবে ঠিকঠাকভাবে ইউজ করার। মানে হয়তো তাকে পেন্সিল দেওয়া হলো বা ক্রেয়ন দেওয়া হলো, তখন হয়তো ও বুঝতে পারছে না যে সেটা কিভাবে ধরবে, সেটা ধরিয়ে দেওয়া তাকে। তারপরে ধরানোর পরও ঠিকঠাক প্রেশার নিয়ে সেটা ইউজ করতে পারছে কিনা, মানে পেন্সিলে যতটা প্রেশার দিতে হবে ক্রেয়নেও সেম প্রেশার দিতে হবে না অন্যরকম, বা অন্য কিছু দিয়ে চক দিলে সেরকম আর আলাদা রকমের কিছু প্রেশার দিয়ে সেটাকে হ্যান্ডেল করতে হবে। তো এই ধরনের জিনিসগুলোকেই মানে মোটর স্কিলের মধ্যে ওরা আনে। তো তখনও আমি কিছু বুঝতাম না, এখনও আমি তেমন একটা কিছু বুঝি না, তবে একটা জিনিস আমি বুঝি যে এই ধরনের বাচ্চাদেরকে অত রুটিনের মধ্যে ফেলে আজকে এটা শিখতে হবে, কালকে ওটা শিখতে হবে, এটার পরে ওটা, সেটার পরে সেটা, এরকমভাবে না ফেলে যদি ফ্রি হ্যান্ড একটু খেলতে দেওয়া হয় না, ওরা নিজেরাই অনেক কিছু শিখে যাবে। এটা আমার ধারণা। আমি স্পেশাল এডুকেটর নই, তবে আমার যে এক্সপিরিয়েন্স তাতে আমি এটাই বলতে পারি। আমার মেয়ের ক্ষেত্রে এটাই আমি দেখেছি। কোনো জিনিস নিয়ে যদি বেশি চাপাচাপি করা হয়, এটা এইভাবেই শিখতে হবে, তাহলে তো যে কোনো বাচ্চাই রিভল্ট করবে। অটিজমের সাথে কি?